হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতা সেশেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চাইনিজ রেসিপি, চিলি প্রনের রেসিপি। অনেকেই আমরা চিকেন খাই না। যারা চিকেন খান না তারা সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমেই আমার লাগছে চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটি চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মশলাটাকে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লাওয়ার ও একটি ডিম। দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটি আমি কড়াই বসিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একটি চামচের সাহায্যে একে একে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে মাঝারি আঁচে ভেজে তুলে নেব তেল ঝরিয়ে ভালো করে। একইভাবে অন্য চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নেব। দেখুন, সবগুলো চিংড়ি মাছই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি রান্না করে নেব। এর জন্য আমার লাগছে কুচনো রসুন, আদা, কাঁচা লঙ্কা, ডুমো ডুমো কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। প্রথমেই আমি তেলের মধ্যে কুচনো রসুন, আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো। দিয়ে আবারও এটাকে আমি ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। নিয়ে সামান্য একটু নুন আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার একটি পাত্রে আমি 3 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস, 3 চামচ সয়া সস ও 1 চামচের মতো ভিনিগার দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে সসগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ওই বাটির মধ্যে একটু জল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে সেটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। এটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো চিংড়ি আমার দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার একটি বাটির মধ্যে গুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলেই দেখুন তৈরি হয়ে গেছে আমার চিলি প্রন। এবার এটাকে আপনারা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।